কত স্পিকার, কত মন্ত্রী ইতিহাসের অতলে হারিয়ে গিয়েছে। আমি যশোর থেকে আসছি, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে। সেখানে বাংলার যদি দুজন হিন্দু মহানায়ক বলা হয়, একজন হচ্ছে শশাঙ্ক, আরেকজন হচ্ছে মহারাজ প্রতাপাদিত্য। যে মহারাজ প্রতাপাদিত্য 51 মাতৃপীঠের অন্যতম মাতা যশোরেশ্বরীকে নিজের ইষ্ট দেবী রূপে জানতেন। সেখানের ধামের রক্ষক ক্ষেত্রপাল যিনি ভৈরব, সে ভৈরব মন্দির আজকে বিদীর্ণ। সেই ভৈরবের মন্দির থেকে ভৈরবের যে আপনার পীঠভূমি, সেটি এখন যশোরেশ্বরী মন্দিরে এনে পূজা করতে হচ্ছে। হিন্দুরা কত দেউলিয়া চিন্তা করতে পারেন? হিন্দুরা কত দেউলিয়া! এই উৎসব হওয়ার পর থেকে, শুরু থেকে আজকে পর্যন্ত কত সভাপতি আসছে আর কত সভাপতি গেছে, কতজনের নামগন্ধ আছে বলেন তো? প্রতি বছর উৎসব আসলেই আমরা সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করি যে কে কত বড় উৎসব করতে পেরেছে, আর তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা কি বলে? ইতিহাসে এইরকম কত উৎসব উদযাপনকারী হারিয়ে গেছে। অনেকে বলছে লালদিঘিতে স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। এইরকম অতীতেও কত সমাবেশ হয়তো হয়েছে, তা হিস্ট্রি মনে রাখেনি, মানুষ মনে রাখেনি, ভবিষ্যতে এগুলো মনে রাখবে না। কারণ আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা আমাদের পূর্বজদেরকে স্মরণ করতে জানি না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই 50 বছর অতিক্রান্ত হলো, এই দুর্ভাগা বাঙালি জাতি তার ইতিহাসকে মূল্যায়ন করতে জানিনি। ইতিহাসের যত মহানায়করা আছে তাদের মর্যাদা কি হবে সেটা এই জাতি এখনো চিহ্নিত করতে পারেনি। আজকে দেখুন, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কত মানুষ হতাহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে চিকিৎসা পাওয়ার জন্য। 3 মাস হয়ে গেল। তো যাদের আত্মত্যাগের বলিদানে আজকে যারা ক্ষমতায় আছে, তারা এই 3 মাস ধরে সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি তাদেরকে দেশে ট্রিটমেন্ট করবে না বিদেশে। তো আমাদের কথা কি মনে রাখবে বলুন তো? হ্যাঁ, যারা তাদের আন্দোলনের অংশীদার তাদেরকেই মনে রাখতে পারেনি, আমাদের কথা কি মনে রাখবে? হিন্দু নেতারা সরকারের সঙ্গে বসছে আর আসছে, আশ্বাস প্রশ্বাসে ঝুলছে। বিগত সরকার তার 2টো নির্বাচনী ইস্তেহারে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশনের কথা বলেছে, কিন্তু বাস্তবে তারা রূপায়ণ করেনি। এবং বিগত 50 বছরে স্বাধীনতা শব্দটি সনাতনীদের কপালে জুটেনি। এই দেশ স্বাধীন হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না, একটা বই আছে দাস পার্টির খোঁজে, এটা বাতিঘরে গেলেও পাবেন। সেই দাস পার্টি এর যিনি নায়ক, তিনি আপনার এই বাংলাদেশে প্রথম বীর শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, এটা তৎকালীন প্রবাসী সরকার এটা প্রজ্ঞাপন জারি করেছে। সেই সময় আকাশবাণী থেকে শুরু করে যতগুলো এই রেডিও মাধ্যম ছিল, বার্তা মাধ্যম ছিল, প্রথম শহীদ হিসেবে নভেম্বরের শেষের দিকে, আমি তারিখটা সুনির্দিষ্টটা ভুলে গিয়েছি, তার কথা আপনার স্বীকৃতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, দেশ স্বাধীনের পরে তাকে স্বীকৃতি দিতে হবে বলে সামরিক বাহিনীর বাইরে আর কাউকে বীরশ্রেষ্ঠের মর্যাদা দেওয়া হয়নি, শুধু তাকে বাদ দেওয়ার জন্য, কারণ সে হিন্দু ছিল। বাংলাদেশের 30 লক্ষ শহীদের মেজরিটি ছিল হিন্দুরা। বাংলাদেশে 2 লক্ষ নির্যাতিত মা বোনের মেজরিটি ছিল হিন্দুরা। বাংলাদেশ থেকে আপনার শরণার্থী হয়েছে মেজরিটি হিন্দুরা। বাংলাদেশের হিন্দুদের 80%-এরও বেশি সম্পত্তি দখল করে আছে কারা?
যারা প্রগতির কথা বলেছে, যারা মূল্যবোধের কথা বলেছে, সেই সমস্ত রাজনীতিকরা। এবং অধিকাংশ দেবোত্তর সম্পত্তি দখল করে আছে কারা? যারা শাসন ক্ষমতায় ছিল তারা। কিন্তু যারা শাসন ক্ষমতায় ছিল তারা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভগবান শ্রী রামচন্দ্র যে রাম রাজত্বের প্রবক্তা, তার গুরুদেব বশিষ্ঠ আপনার এই শ্রীরামকে রাম রাজত্বের সংজ্ঞা দিয়েছে প্রজা মনোরঞ্জনা ইতি রাজন। আজকে প্রজার কথা কে শোনে? মানুষের পেটে ভাত আছে কি নেই, বাজারে ক্রয় ক্ষমতা আছে কি নাই, এইগুলো কি এখন রাজারা বিচার করে? রাজাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ সিকিউরিটি, কিন্তু রোগী রাস্তায় তার সিকিউরিটির জন্য মরল কি বাঁচলো সেটা কোনো রাজারা দেখে না। ক্ষমতায় যাওয়ার আগে